গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন 5:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের, অবশ্যই দেখতে থাকো। আর মৌ আজকে বাড়িতে নেই, মৌ কলেজে চলে গেছে। মৌ থাকলে না বেশ মানে ভালো লাগে আর কি, ঘরটা বেশ ভারী ভারী মনে হয়, রাজভারী তো। আর হচ্ছে ওর মানে কি বলবো, ও বাড়িতে থাকলে বেশ ভীষণ মজা হয় আর কি। তো ছেলের আজকে পরীক্ষা ছিল, কালকে ওর লাস্ট পরীক্ষা, ঠিক আছে। কালকে কি পরীক্ষা আছে সবুজ? কালকে লাস্ট পরীক্ষা আছে হচ্ছে কম্পিউটারের দিকে, দুটো পরীক্ষা আছে আর কি। আর আজকে ম্যাথ পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে। ম্যাথ তো আমার রক্তে লেখা বন্ধুরা। বাবা, রক্তে লেখা। আচ্ছা, মানে একবারে সাথে সাথে সব পেরে গেছিস নাকি? কত হ্যাঁ, পাবি মনে হচ্ছে? কততে পরীক্ষা তোদের? 15-এ কত পাবি? হোপ আছে 15 পাবো, দেখা যাক কী পাইছি। আচ্ছা, মানে আশা আছে হ্যাঁ 15তে 15 পাবে। খাতা বেরোলে দেখা যাবে, রেজাল্ট বেরোলে দেখা হ্যাঁ যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবুজ এদিকেও চলে আয়। আর হচ্ছে মা শুয়ে আছে, এখন টিভি চলবে, ঠিক আছে। সন্ধ্যে থেকেই আমি সন্ধ্যেবাতি দেবো। আর গাছগুলো দেখো রোদে একেবারে কি হয়ে গেছে, পুরো রোদ খেয়ে খেয়ে। উপর ছাদে তো জল দিই, তুলসী গাছগুলো বেঁচে আছে দেখো। এটা কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, এটা কৃষ্ণ তুলসী আর এটা হচ্ছে রাধা তুলসী। তুলসী গাছ বেঁচে আছে। আর হচ্ছে আমার মিলি ফুল যেটা বলে, লিলি ফুল না মিলি ফুল, এটা লিলি ফুল মনে হয়, লিলি লিলি ফুল হচ্ছে এই যে বেঁচে আছে, এটা তো বেঁচে থাকে। আর মোটামুটি গাছগুলো আছে, কিন্তু ওই যে তোমার কি বলে, ওই যে কি বলে ওটাকে সবুজ, নীল ফুলগুলোকে কি বলে ভুলে যাচ্ছি। অপরাজিতা, হতে পারে। অপরাজিতার গাছটা মরে যাচ্ছে। তো চলো, সবুজ আজকে সন্ধ্যাবেলা কি খাবি? পাস্তা? হ্যাঁ পাস্তা, হ্যাঁ বলে দিয়েছে। এদের পাস্তা, চাউমিন, রোল এগুলো ঝাল ঝাল হলে একটু ভালো লাগে খেতে। এদের মৌ থাকলে ঠিক বানিয়ে ফেলতো, বলতে হতো না। ওর খিদে পেলে বা ভাইয়ের খিদে পেলে ওরা ঠিক বসে যেত বানাতে। ও তো কলেজে গেছে, একবারে পড়ে আসবে, সেই 9টা বাজবে আস্তে আস্তে, 9টা, 9:30, 9:45 এরকম বাজে, সেই সকাল থেকে বেরোয় আর কি। তো যাই হোক, চলো। আর এখন ছাদের উপরে উঠেছি, একটুও হাওয়া নেই, একটুও না, ভীষণ গুমোট। আর আম গাছে দেখো কী সুন্দর আম, আর ধীরে 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 বড় হচ্ছে, দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগে দেখতে। আম মানে ফল গাছে হলে তো ভালোই লাগে দেখতে। দেখতে পাচ্ছ কী সুন্দর। এটা আমাদের গাছ না, লোকের বাড়ি, পাশের বাড়ির গাছ। গাছে অনেক আম হয়, হিমসাগর আম, ভালো হয়। কাঁচা অবস্থায় ভীষণ টক, আর মানে পেকে গেলে ভীষণ মিষ্টি। এ বাবা, কত পাখি চলে গেল। আমাদের সকালবেলা হলে স্লাইডিংয়ের ডোরে এসে এইরকম টক 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 করবে। আর একটু একটু পটি লেগে থাকে আর কি ওই স্লাইডিংয়ের তোমার কাঁচে, আবার পরিষ্কার করতে হয়। একদম সকালবেলায় এসে টক 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 করবে, মাঝে মধ্যে এসে ঘুমও ভাঙায়। পাখি ঢোকা খারাপ না ভালো সেটা জানি না, তবে কমেন্টে জানিয়ে তো বন্ধুরা, ঘরে পাখি আসলে ভালো নাকি খারাপ। একদম মর্নিংয়ে চলে আসে, বিকেলবেলা অত দেখা যায় না, একদম সকালবেলা এসেই টক্কর দেয়, ঠিক আছে। চলো, এখন তো সন্ধে হলো, পাখিদের বাসায় ফেরা পালা। এই যে দেখতে পাচ্ছ, ঝাঁকে 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 এখন আসবে। সবুজ, ছাদের উপরে একটুও হাওয়া নেই, আর উঠলাম বেকার বেকার, ভাবলাম একটু হাওয়া খাবো, হাওয়া টাওয়া কিছুই নেই। চলো, আমি সন্ধেবাতি দেবো, সন্ধে প্রায় হয়ে এসছে, 6টা বাজতে যায় এখন। সবুজ কি বসবে? বস, আমি চলে যাই, চলো। এই যে দেখছো ঠাকুর ঘরে চলে এসেছি, এখন সন্ধেবাতি দেবো।
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যালো, সবুজ পড়াতে মন দিয়েছে। খেয়ে নে সবুজ। খাবার দাও। আগে খা, তারপরে পড়া। কি বল? একদম। ঘেমেতে ডুবে গেছিস, পাখা দিবি না? আজকে বলতে হবে সবুজকে, দিদি ভাই ভালো বানায় না আমি ভালো বানাই বল। ফ্যান চালালে কথা শোনা যাবে না, বন্দি করে দিই। ঘেড় 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 আওয়াজ হবে। খেয়ে বল কেমন হয়েছে পাস্তা। হেব্বি। বলবে যদি বলি দিদি ভাই নাম মা ভালো বানায়। কাকে ভোট দিবি? দিদি ভাইটা। দিদি ভাইটা দেখেছো বন্ধুরা, দিদি ভাইকে ভোট দিচ্ছে। দিদি ভাই থাকলে এখন কত খুশি হতো। ভিডিও হচ্ছে দিদি ভাইকে দেখানো হবে। আচ্ছা, মারটা হেব্বি হয়েছে। বন্ধুরা মৌ আসলো কলেজ থেকে, দেখবে যে পাস্তা হয়েছে, তার জন্য রাখা হয়নি। যেটুকু পাস্তা ছিল আজকে সবটাই করেছি, বুঝলেন। সবুজ খুলতে গেছে দরজা, আচ্ছা তোমাদের বলছি, ওয়েট করছি। কিরে মৌ কই? দেখেছো আমি যে বলছিলাম, ভুল টাইমে চলে এসেছি। আচ্ছা এই ব্যাপার আছে, মা ছেলে মিলে। দেখেছো মা যখন ছেলে আমি মিলে। থাকি তখন আমাকে রান্না করে খা, মানে আমাকে রান্না করে খাওয়া না, নিজে রান্না করে খা। আমি বলছিলাম বন্ধুদের যে মৌ থাকলে চটপট আমি সন্ধ্যাবেলা একটা টিফিন জিনিস বানাই। এনেছি, আমি দেবো না। কি জিনিস এনেছিস? দেখো বন্ধু, বেকর পেপসি এনেছে। তুই কি পড়ে আসবি বলছিলি? পড়াবে, আমি বললে পড়াবে না, আজকে অন্যদিন পড়িয়ে দেবে। ও আচ্ছা, ওই জন্য যাইনি। বুঝলো কাকে ভালো রান্না করতে, মানে কে ভালো রান্না করে বলেছি বলে দাও মা। দিদি ভাইয়ের নামই বলেছে, কি? দিদি ভাইয়ের নামই বলেছে। কি নিয়ে আসছিস এখানে নিয়ে আয়। ফ্রিজে রাখতে হবে, বলে গেছে। এই যে পেপসি, আমি আগের থেকে বলে দিলাম, একটা এইটা খাবো আর একটা এইটা খাবো, এই দুটো আমার। এই যে আমি এটা। পেপসি দেখতে পাচ্ছ, ঠান্ডা ঠান্ডা পেপসি। দে আমাকে একটু, ঠিক আছে খেলি। হাত ফাত ধুইনি। এদিকে আয়, এদিকে আয়। আর আচ্ছা দে, ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি তখন। হ্যাঁ। আমি ফেরার সময় একটা পেপসি ঠিক খেয়ে সময় এসেছি। চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। ঠিক সময় না, আমি ভুল সময় ঢুকে গেছি বাড়িতে। ভুল সময় ঢুকে আমি গেছে। হাত মেরে দিচ্ছি মা। মানে খাবারের ভাগ বসিয়ে দিলি আর কি। এই জন্যই। আজকে তো আমার এই টাইমে আসা ঢোকার কথা নয়। আজকে টিফিনটাও তাড়াতাড়ি হয়ে গেছে, যা পাস্তা ছিল বানিয়ে দিয়েছি। আর একজন তো চামচ ছাড়া হাত, মানে হাত লাগিয়ে দিয়েছে, চামচ দরকার নেই। বন্ধুরা ঘাম প্রচুর খাচ্ছে। দিদাকে একটা ব্যবসিতে আমি একটা পেপসি খেয়ে এসেছি রাস্তায়, এটা এক্ষুনি খাচ্ছি। তুমি খাবে এখন? না, রেখে রেখে রেখে। দিদাকে তাহলে দিয়ে দিও। সাদাটা তুমি খাবে কি? না না আমি খাবো না, একদম মিষ্টি তো আমি খাবো না। দিদা কোনটা খাবে? চলো বন্ধুরা, বেশ জমজমাটি সন্ধ্যাবেলা হয়ে গেল। তারপরে সবুজের রান্না পড়া হবে এখন 10:30 11টা অবধি, কেন? তারপরে খাওয়া হবে। খুব ভালো। চলো কাঁচা লঙ্কা। নাতনি কলেজ গেছিল, পেপসি নিয়ে এসছে, আমি খাচ্ছি বসে বসে। গরম কেমন পড়েছে? এত গরম থাকতে পারছি না, সবসময় ফ্যান চলছে। আর তোমার টিভির খবর কি? টিভির খবর শোচনীয়। টিভি ছবি আসছে না, দুঃখের বিষয়। এখন আবার অপারেটরকে ফোন করতে হবে, তারপরে গিয়ে আসবে। ফোনের আজকে কাঁচ ভেঙে গেছে চাপে। ভালো হয়েছে। এত ভিড় জানো না ট্রেনে, মানে পা রাখার জায়গা নেই, যেমন গরম তেমন ভিড়।
exposing to either electromagnetic or ionizing radiations to destroy the microorganisms present in the food. হাজব্যান্ড এইমাত্র আসলো অফিস থেকে, একটু গ্লুকন্ডি করে দেবো আর কি, ঠান্ডা জল দিয়ে, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে। আর এত গরম পড়েছে, গ্লুকন্ডি বা লেবুর জল এগুলো খেলে কিন্তু শরীরে ভীষণ উপকার। আর বিশেষ করে দইয়ের শরবতটা খেলে ভীষণ ভালো লাগে আর কি, শরীর ভালো থাকে, হজমও হয় আর স্কিনও ভালো থাকে আর কি। তো দইটা নেই, আজকে গ্লুকন্ডি দিয়ে দেবো হাজব্যান্ডকে। এইমাত্র আসলো, হাজব্যান্ড ফ্যানের তলায় বসে আছে আর কি। চলো রাত্রে রান্না করব। দেখো বন্ধুরা, রাত্রে রান্না করব। এই যে দেখছো চিংড়ি মাছ কেটে রান্না করব। পটল কেটে নিয়েছি, আলু একটা নিয়েছি, এখানে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এখন ভাতও বসাবো, ভাত করব আর চিংড়ি মাছের তরকারি করব, ঠিক আছে। এই যে চিংড়ি মাছগুলো একদম জ্যান্ত, টাটকা একবারে কেটে নি চিংড়ি মাছটা। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে তারপরে পটল চিংড়ি রান্না করলাম। আর একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি। আর বাদ বাকি যা যা নিয়েছিলাম তোমাদের দেখিয়েছি, আদা, পেঁয়াজ, একটু রসুন, টমেটো এগুলো দিয়েছি আর কি। তো একটা তরকারি ভাত রাত্রে একটু ঝোল রেখেছি পটল চিংড়িতে, ভালোই লাগবে। আর ভাতও হয়ে গেছে, এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 11:30 মতো বাজে, রাতও হয়ে গেছে অনেক। বাচ্চার পরীক্ষা থাকলে রাতও হয়, ওরা পড়াশোনা করে তো ওই জন্যে। তো চলো ভিডিওটা এন্ড করছি, ভালো থেকো সবাই, টাটা বাই বাই।